আগামী মাসের শেষেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যেই ভিডিওটা আমি বলেছিলাম সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের একটু গ্রেডিং সিস্টেম নিয়ে বলতে, লেটার, স্টার মার্কস, কোন কত নম্বরে কোন ডিভিশন, এই জিনিসগুলি তোমরা অনেকে কমেন্ট করেছিলে, জানার ইচ্ছা প্রকাশ করেছিলে। আজকে ভিডিওতে সেটাই জানিয়ে দেবো, আর পাসিং মার্কস নিয়েও তোমাদের মনে যে সন্দেহটা রয়েছে সেটাই ভিডিওতে দূর করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তারপরেই তোমাদের রেজাল্ট বের হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা শুরু করে দেবো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর রোডম্যাপের ক্লাসগুলো, যেখানে আমরা তোমাদের 11টি বিষয়ের নোটস আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। দেখো, মাধ্যমিকে প্রত্যেকটা বিষয়ে তোমাদের 100তে পরীক্ষা, যার মধ্যে পাস মার্কস তোমরা সকলেই জানো 25-এর মধ্যে স্কুল থেকেই তোমাদের 10-এ 10 দিয়ে দেওয়া হয়, আর বাকি তোমাদের 90-এর মধ্যে 15 তুলতে হয়। সেই 15 নম্বর তুলতে পারলেই তোমরা পাস করে যাবে। অনেকেই পরীক্ষা দিয়ে এসে বলছো যে স্যার 15 তো উঠছে না, 12 কি 13 উঠছে একটা কি দুটো সাবজেক্টে, তো আমাদের কি পাস করিয়ে দেওয়া হবে? চিন্তা করো না, গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে। যদি তুমি এমন কোনো প্রশ্নের উত্তর লিখে আসো যেখানে নম্বর দেওয়ার মতো জায়গা রয়েছে, অবশ্যই তোমাকে নম্বর দিয়ে গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। একটি বা দুটি বিষয়ের জন্য কখনোই কোনো দিনও শুনবে না কেউ মাধ্যমিকে ফেল করেছে। কেউ যদি তোমাদের এই কথা বলে যে সে মাধ্যমিকে একটি বিষয়ে ফেল করেছে, তখন তাকে বলবে যে তার রেজাল্টটা দেখানোর জন্য। রেজাল্টটি কখনোই সে দেখাতে পারবে না। বাস্তবে দেখা যায় সে 5 থেকে 6টা বিষয়ে ফেল করেছে, না হলে অল সাবজেক্টেই ফেল করেছে। মাধ্যমিকে কেউ একটি দুটি বিষয়ে ফেল করে না। তাই যারা একটি দুটি বিষয়ে কম নম্বর পাবে বলে ভাবছো, বা 1-2 নম্বর বা 3 নম্বরের জন্য মনে হচ্ছে যে ফেল করে যেতে পারো, চিন্তা নেই, গ্রেস নম্বর দিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। দেখবে রেজাল্ট যখন বেরাবে টাই তুমি 25 পেয়েছো। তাহলে পাস মার্কসের ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এই যে গ্রেস মার্কসের বিষয়টা, আমি এটার উপরে আগামী দিনে তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আনবো, যেখানে তোমাদের যাবতীয় যা ডাউটস সেটা অবশ্যই ক্লিয়ার করে দেবো। তাই যারা যারা এই গ্রেস মার্কসের উপরে ভিডিও চাইছো, অবশ্যই কমেন্টে গ্রেস মার্কস বলে কিন্তু লিখে যেও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো প্রমাণস্বরূপ। আসা যাক এবার মাধ্যমিকে তোমাদের কত বিষয়ে কোন ডিভিশন, মানে কত নম্বরে কোন ডিভিশন। মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 700-তে, 700-র মধ্যে 60%, অর্থাৎ 420 বা তার বেশি যারা পায় তাদেরকে ধরে নেওয়া হয় ফার্স্ট ডিভিশন পেয়েছে। যদিও রেজাল্টে সেটা উল্লেখ থাকে না, রেজাল্টে গ্রেডেশন সিস্টেম থাকে, কিন্তু এই মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই প্রথাটা বহু পুরনো প্রথা, এবং সকলে ম্যাক্সিমাম যখন রেজাল্ট বের হয় তারপরে জিজ্ঞাসা করে যে কী রে তুই কোন ডিভিশন পেয়েছিস, তার জন্যই বলে দেওয়ার জন্য যে যারা মাধ্যমিকে 60% অর্থাৎ 420 বা তার বেশি পায় তাদের জন্য ফার্স্ট ডিভিশন ধরে নেওয়া হয়। সেকেন্ড ডিভিশন কততে? সেকেন্ড ডিভিশন হচ্ছে 45% নম্বরের ওপরে। 45% নম্বর 700-র মধ্যে মানে 315 থেকে 419। যে সকল ছাত্রছাত্রীরা 315 থেকে 419-এর মধ্যে পায় তারা সেকেন্ড ডিভিশন পায় ধরে নেওয়া হয়, এবং তার নিচে 315-র নিচে যারা যারা পায় তাদেরকে সেকেন্ড ডিভিশন ধরে নেওয়া হয়। এটা হচ্ছে তোমাদের ডিভিশনাল সিস্টেম, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। লেটার মার্কস প্রত্যেকটা সাবজেক্টে কতটে? লেটার মার্কস প্রত্যেকটা বিষয়ের পিছুতে হয়। যে সকল ছাত্র বা ছাত্রী কোনো বিষয়ে 80 বা তার বেশি পায় সেই বিষয়ে লেটার পেয়েছে বলে কিন্তু বলা হয়। অর্থাৎ কোনো বিষয়ে 80 বা তার বেশি নম্বর পেলে সে লেটার মার্কস পেয়েছে বলে গণ্য করা হয়। এটা হচ্ছে লেটার মার্কসের কনসেপ্ট। তাহলে স্টার মার্কস কততে? স্টার মার্কস হচ্ছে 75%। 700-তে পরীক্ষা, 700-র যদি 75% করা হয় তাহলে দাঁড়ায় 525। যে সকল ছাত্র বা ছাত্রী 525 বা তার বেশি পায় তারা স্টার মার্কস পেয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ তাহলে বোঝাতে পারলাম স্টার মার্কস মানে কত? 525 বা তার বেশি। ফার্স্ট ডিভিশন মানে কত? 420 বা তার বেশি। সেকেন্ড ডিভিশন মানে কত? 315 থেকে 419-এর মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা নম্বর পায় তারা সেকেন্ড ডিভিশন পায়, আর তার নিচে 315-এর নিচে যে সকল ছাত্রছাত্রীর পায় তারা হচ্ছে থার্ড ডিভিশন বা পাস ডিভিশন, মানে পাস করেছে। এখানেই বলে দেওয়া ভালো, যে সকল ছাত্রছাত্রীরা 60% বা তার বেশি নম্বর পায়, অর্থাৎ 420-র বেশি নম্বর পায়, তারা কিন্তু এলিজিবল হয়ে যায় সরাসরি আমাদের রাজ্যের সবথেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যার মাধ্যমে সে বছরে 12,000 টাকা কিন্তু স্কলারশিপ পায়। একই রকম মাধ্যমিকে কোনো ছাত্র বা ছাত্রী যদি 50%-এর বেশি পায়, 50% মানে হচ্ছে 350 থেকে 419-এর মধ্যে যদি কেউ নম্বর পায় তাহলে সে কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারে। সেই স্কলারশিপে তারা বছরে কিন্তু এককালীন 10,000 টাকা পায়।
এই ছিল তোমাদের একটা সংক্ষেপে মানে স্কলারশিপটাও বলে দিলাম। আশা রাখছি অত্যন্ত শর্টে আমি তোমাদের বোঝালাম এই গ্রেডেশন সিস্টেম, পাস মার্কস, গ্রেস মার্কস বা লেটার মার্কস বা স্টার মার্কস বা কত নম্বরে কোন স্কলারশিপ, তোমরা একটা আইডিয়া পেয়েছো। তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমরা মনে করো যে গ্রেস মার্কসের উপরে তোমরা ভিডিও চাইছো, কমেন্টে অবশ্যই গ্রেস মার্কস লিখতে কিন্তু ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।